শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা। যারা আমরা কবিতা ভালোবাসি, আমাদের মনন চিন্তন, আমাদের সমস্তটা জুড়ে একটা কবিতাময় জীবন। কবিতায় বেঁচে থাকতে বড্ড লোভ হয়, কবিতায় বাঁচতে বড্ড লোভ হয়। কবিতায় কত কিছু বলা যায়। কবিতায় প্রেম, কবিতায় পূজা, কবিতায় বিরহ, কবিতায় যে কত কিছু হয় তা কবিতাই জানে। একটা নতুন সকাল আপনাদের সঙ্গে কাটাবো মনের জানালায়, কবিতায় কবিতায়। নমস্কার, শুভ সকাল। আজকে স্টুডিওতে যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন রীনা নস্কর। নমস্কার দিদি, কেমন আছেন বলুন? খুবই ভালো আছি। আর এইরকম কবিতায় থাকতে আমি খুবই ভালোবাসি। আর সত্যি কথা বলতে কি, আমাদের শয়নে স্বপনে সবসময় যেন রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে মিশে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, আমি তো বলি প্রত্যেকটা মানুষের আত্মার সঙ্গে বিরাজমান। তিনি তো মানব বিজ্ঞানী। তিনি বুঝতে পেরেছিলেন আমাদের জীবনের যে খেলা, আমি জীবনটাকে খেলাই বলি, অবশ্যই। কারণ সত্যি বলে কিছুই নেই, শুধু জন্ম আর মৃত্যুটুকু সত্য, আর সবকিছুই যেন মনে হয় খেলাঘর। তবুও জীবনের যে সমস্ত দিক, যে সমস্ত তাগিদ থাকে, যে সমস্ত অনুভব, সেই সমস্তটুকু যেন রবীন্দ্রনাথ ঠাকুর কেমন ভাবে একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে চলে গেছেন। একদম মনে হয় না? অবশ্যই। প্রথম কি কবিতা আছে? আমার প্রথম নিবেদনে আছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। বেশ। আজি প্রভাতে রবির কর, কেমনই পশিল প্রাণীর পর, কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলিয়ে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। অপূর্ব। রবি ঠাকুর যে কি অপূর্ব সমাহার আমাদের দিয়ে গেছেন।
তা যেন তিনিও কল্পনা করতে পারেননি, আমার মনে হয়। সত্যি তাই। আর তিনি ওই সময়ে বসে যা লিখেছেন চির আধুনিক। তাই তো। তার কবিতায় কখনো পুরনো হবে না। যে সমস্ত মানুষ নবজাগরণ দেখিয়েছেন আমাদের, তারা তো একটু মহান। অবশ্যই। অবশ্যই, না হলে সেই ভাবনাটা আমাদের দিতে পারতেন না। একদম। এরপর কি আছে? এরপর আছে রবীন্দ্রনাথের পরেই আসেন আমাদের মনে নজরুলের কথা। একেবারে কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের রাজভিখারী। রাজভিখারী। আমার এখনকার নিবেদন কবি কাজী নজরুল ইসলামের রাজভিখারী। কোন ঘর ছাড়া বিবাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী। দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী। ছিলে ঘুমো ঘোরে রাজারও দুলাল, জানিতে না কে সে পথেরও কাঙাল। ফেরে পথে পথে ক্ষুধা তোর সাথে ক্ষুধার অন্ন মাগি, তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলি কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে, মোহ ঘুম পড়ি উঠিলে শিহরি চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হ্যারে পুরবাসী, রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি, কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগী, ওগো চির বৈরাগী। দেহি ভবতি ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিখারি, খুলিল না দ্বার পেলে না ভিক্ষা, দাঁড়ি দাঁড়ি ভয়ে দাঁড়ি। বলিলে দেবে না, লহ তবে দান, ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ। দিল না ভিক্ষা নিল না কোদান, ফিরিয়া চলিলে যোগী। যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগি। আমাদের প্রভু, আমাদের ঈশ্বরকে তো আমাদের সমস্ত কিছু উজাড় করে দিতে মন চায়। অবশ্যই। এরপর কি শুনবো? এরপর আমার সবাই জানি আমাদের বিখ্যাত কবি, যিনি আমাদের মধ্যে বেশি দিন ছিলেন না, সুকান্ত ভট্টাচার্য। সেই কবি সুকান্ত ভট্টাচার্য। 21 বছর বয়সে তিনি প্রচুর কবিতা লিখেছেন, মানে ভাবা যায় না, কল্পনাতীত। যাই হোক, আমি এখন সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি বলবো। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাঁদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত যন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে,
অবিশ্রান্ত, একে একে হয় জড়। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। সত্যি অপূর্ব সব কবিতা তার। কি সাবলীল ভাবে, কি সুন্দর ভাবে আমাদের জীবনের যে গতি প্রকৃতি, আমরা যেভাবে বেড়ে উঠছি বা আমাদের জীবনটা যেভাবে কাটছে সেটাকেই তুলে ধরেছেন। 18 বছর বয়সটা সত্যি একটা ভয়ঙ্কর সময়। আবার নবীন যুবা, তার ভাবনাটাও কিন্তু 18 বছর পর পর থেকে শুরু হচ্ছে। একদম অদ্ভুত সুন্দর কবিতা। সুকান্ত ভট্টাচার্যই পারেন বোধ করি এমন কবিতা লিখতে। অবশ্যই। এরপর কি আছে? এরপর আমি সুবোধ সরকারের শাড়ি কবিতাটা বলবো। শাড়ি ভীষণ পছন্দের কবিতা। কবি সুবোধ সরকারের শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6 তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও। পেছনে 3 জন নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অপূর্ব সব কবিতা। আর সুবোধ সরকারের শাড়ি কবিতাটি তো আমারও ভীষণ পছন্দের কবিতা। তোমার আরো কবিতা শুনবো, তবে সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। তোমার স্বপ্নের বাড়ি দারুণ। বাথরুমটা তো দারুণ। ওয়াটার হিটারটাও খুব সুন্দর, তাই না? কোন ব্র্যান্ড? ভিএনএস, দ্য হট ওয়াটার প্রফেশনালস। হট ওয়াটার প্রফেশনালস, আসুন, আই উইল শো ইউ।
ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, সোলার ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, হিট পাম্প ওয়াটার হিটার, 10 ইয়ার্স গ্যারান্টি, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। স্কেল গার্ড টেকনোলজি ফর লঙ্গার লাইফ অ্যান্ড হার্ড ওয়াটার প্রোটেকশন, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল 34টি দেশে বিক্রি হচ্ছে। 3.6 মিলিয়ন সুখী গ্রাহক, 60 বছরের আস্থা। সেই কারণেই ভিনাসকে গরম জলের প্রফেশনাল বলা হয়। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus, the hot water professionals. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভীষণ আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন অতিথি শিল্পী রিনা নস্কর। রিনাদি, এরপর কি শুনবো? এরপর আমার আমার হাজবেন্ড বিমল চন্দ্র নস্কর, উনি একজন শিশু সাহিত্যিক। তিনি অনেক কবিতা লিখেছেন। তারই লেখা একটি কবিতা আমি পাঠ করব। একদম। শিক্ষা দীক্ষায় যোগ্যতা অর্জন, আমার স্বামী শ্রী বিমল চন্দ্র নস্করের লেখা। ওরে খোকন, উঠবি কখন? সকাল হয়ে গেল, চারিদিকে রোদ ঝলমল, এবার চক্ষু মেলো। বেলা হলো, শুয়ে থাকিস পড়াশোনা ফেলে, লেখা পড়া করবো না মা, হব আমি পেলে। শিক্ষা দীক্ষা ছাড়া কেউ কিছুই হবে না কো, পেলে হওয়ার চিন্তা এখন দূরে সরিয়ে রাখো। মা, তুমি বোঝো না ছাই আমার মতি গতি, আমার চিন্তা বড়ই এখন ফুটবলেতেই মাতি। ফুটবল সে খেলতে গিয়ে হালে পানি পায় না, সবাই তাকে হেয় করে, খেলতে তাকে নেয় না। ঘুম কাতুরে হলে কারো কিছুই হবে না, শিক্ষা বলো খেলা বলো কোনোটাই নয় ফেলনা। বাবা বলেন উঠে পড় সূর্য ওঠার আগে, ঘন্টা দুয়েক দৌড়ানো চাই, স্বাস্থ্যটা তো আগে, তারপরে তো পড়াশোনা, শিক্ষাটা খুব দরকার, তবেই তুমি হতে পারো নাম করা এক খেলোয়াড়। আপনার এই কবিতাটা শুনতে শুনতে আমার একটা কথা ভীষণ মনে পড়লো। স্কুল কলেজে পড়ার সময় টিচাররা বলতেন যে ফাঁকি দিয়ে কিছু হয় না। ক্রীড়াবিদ হতে চাও, যাই হতে চাও, পড়াশোনাটা ভীষণ দরকার। একদম পড়াশোনার কোনো বিকল্প নেই। এখন প্রজন্ম ভীষণ অস্থির। তারও অবশ্য দুটো কারণ। এখন পিঠে আসলে ব্যাগের বোঝাটা অনেকটা বেশি, অবশ্যই ভীষণ বেশি। অবশ্যই। আমাদের সময় আমরা যেমন অনেকটা খেলাধুলো করেছি, তার সঙ্গে পড়াশোনাও করেছি, কখনো কখনো পড়াশোনাও করেছি খেলার ছলে। কিন্তু এখন যে আমাদের সময়টা একটা ভীষণ ক্রুশিয়াল টাইম আমরা কাটাচ্ছি। সত্যি তাই। শিশুদের আর শিশুরা শিশু থাকতে পারছে না। আমাদের যে সমাজ ব্যবস্থা, তারা খেলা তো তাদের নেই, খেলা তাদের যেটা করানো হচ্ছে এটা জোর করে করানো হচ্ছে, সেটাই নিয়ম মাফিক, টাইম একটা মাফিক। দৌড়। এরপর কি কবিতা শুনবো? আমাদের শুরুতে রবীন্দ্রনাথ আর শেষেও তো রবীন্দ্রনাথ, একদম। তাই আমার শেষ নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মিললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে,
না না না, না পান্না, না চুনি, না আলু, না গোলা, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ। মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রের কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সবাই যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে, দূরে দূরান্তে, অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনো কানে। তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও। বলবেন, বলো তুমি সুন্দর। বলবেন, বলো আমি ভালোবাসি। কবিতায় সকাল কাটাতে ভালোই লাগলো। ভালো থাকুন দিদি, সুস্থ থাকুন। আর সেই সঙ্গে আমাদের বন্ধুরা, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে, এবং অবশ্যই চোখ রাখতে হবে চ্যানেল ভিশনের মনের জানালায়। ধন্যবাদ। Shine.